এলাকার রাস্তাঘাটগুলি জাম হয়ে গেল। একেবারে দলে 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 মানুষেরা মসজিদের দিকে তারা চলে আসে। ওসমান হারুন রাহমাতুল্লাহ আলাইহি ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করার পর জামাতে দাঁড়িয়ে গেলেন। ফজরের নামাজের জামাত শুরু হয়ে গেল। এত মানুষের সমাগম হয়েছে, মসজিদ পেরিয়ে মানুষেরা বাইরে কাতারে কাতার দিয়ে দাঁড়িয়ে ওসমান হারুনের পিছনে তারা নামাজ আদায় করেছেন। ও আমার ভাইজানেরা, ফজরের 2 রাকাত ফরজ নামাজ হয়ে গেল। আর সালাম ফেরানোর পর ওসমান হারুন রাহমাতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে উঠে তিনি মুরিদদের দিকে তাকিয়ে বললেন, হে আমার মুরিদেরা, এত মানুষ তো গতকাল এশার নামাজে ছিল না। আমি তোমাদের বলে দিয়েছিলাম এমন একটি কথা, আর এই কথাটা তোমরা নিশ্চয়ই আমানত না রেখে এই কথাটা মানুষকে তোমরা বলে বলে বেরিয়েছো। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, আয়াত নিয়ে আজকে অপেক্ষা করছো, এটা বুদ্ধিজীবী মানুষ যারা কোনো মতেই মেনে নেবে না। আমার ভাইজানেরা, তে কোরআন মাজিদের বিরুদ্ধে যতই স্লোগান, কোরআন মাজিদের বিরুদ্ধে যত রকম ষড়যন্ত্র করা হোক না কেন, এটি আল্লাহর কালাম। এটি যারা ভুল ধরতে গেছে তারাই ভালো করে অ্যানালাইসিস করে কোরআন মাজিদকে তারা গবেষণা করে রিসার্চ করে একটা সময় তারা ঈমানের কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। কথা ঠিক কি না? সুতরাং সে কোরআন মাজিদকে যারা ভুল ব্যাখ্যা করার চেষ্টা করছে, এটা কোনোদিন তাদের দ্বারা সম্ভব নয় এবং এই চক্রান্ত নিঃশ্বাস হয়ে যাবে। যারা এই মানুষ, এই জামানার যারা প্রকৃত মানব প্রেমী, এই জামানার যারা সম্প্রীতি চায়, আমার ভাইজানেরা, এরকম যারা এডুকেটেড পারসন, যারা বুদ্ধিজীবী, শুভবুদ্ধি সম্পন্ন, তারা কোনোভাবেই এটা মেনে নেওয়া যায় না এবং তারা মেনে নেবেও না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, কারণ কোরআন মাজিদের একটি লাফজ পড়লে, একটি হরফ পড়লে আল্লাহ আমাদের নামায় আমলে 10টা করে নেকি আর সওয়াব দান করেন। জোরে হবে না সুবহানাল্লাহ? ভাই, এই ভারতবর্ষের জমিনে যিনি ইসলামের দাওয়াত দিয়েছিলেন আর লক্ষ লক্ষ মানুষ জানার হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়েছিলেন, তিনি হলেন আজমিরের খাজা গরিবে নওয়াজ মহিউদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি। কথা ঠিক কি না? হুজুরের যিনি পীর ছিলেন, খাজা গরিবে নওয়াজের পীর ছিলেন, ওনার নাম হলো উসমান হারুনি। আমার ভাইজানেরা, এই উসমান হারুনি এমন একজন আল্লাহর ওলি, যিনি মারিফাতের উচ্চ মর্যাদার একজন আল্লাহর ওলি ছিলেন। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, ও নবীর উম্মতেরা, আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ আজমিরি সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহি এমন একজন আল্লাহর নেক বান্দা ছিলেন। আমার আল্লাহ পাক তাকে বড় ভালোবেসে মহব্বত করে এই দুনিয়া জমিনে পাঠিয়েছিলেন। উম্মতে মুহাম্মাদের ভিতরে শ্রেষ্ঠ সন্তানদের ভিতরে তিনি একজন। আমার ভাইজানেরা, আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ আজমিরি সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহি অল্প বয়সে তানার আব্বা জান গিয়াসউদ্দিন সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন। আল্লাহর ওলি গিয়াসউদ্দিন সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহি বিদায় নেওয়ার পর তানারই সন্তান মহিউদ্দিন ছোটবেলায় হুজুর আমার এতিম হয়ে গেলেন। ও আমার ভাইজানেরা, আব্বা জানের রেখে যাওয়া সম্পত্তির ভিতর থেকে হুজুর একটা খেজুরের বাগান পেয়েছিলেন। ওই খেজুরের বাগানে তিনি পানি দিচ্ছিলেন। এমন সময় কিতাবের ভিতরে বর্ণিত, ওই রাস্তা দিয়ে ও জামানার একজন আল্লাহর ওলি, ওই ওলির নাম হলো ইব্রাহিম কুনদুজি রাহমাতুল্লাহ আলাইহি, এই রাস্তা দিয়ে যাচ্ছিল। আল্লাহর ওলি মহিউদ্দিন যখন তিনি খেজুর বাগানে পানি দিচ্ছিলেন, খেজুর গাছের গোড়ায়, ইব্রাহিম কুনদুজি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ও বাবা মহিউদ্দিন, আমার আল্লাহ পাক তোমাকে ওই খেজুর গাছের গোড়ায় পানি দেওয়ার জন্য দুনিয়া জমিনে পাঠায় নাই। আমার আল্লাহ পাক তোমাকে দুনিয়া জমিনে পাঠিয়েছে ঈমানদার মানুষের ঈমানকে আর মজবুত করার জন্য। শুধু যারা মুসলমান তাদেরকে
পরিপূর্ণ ঈমানদার বানানোর জন্য দ্বীনের খাদেম হিসাবে দ্বীনের দায়ী হিসাবে আমার আল্লাহ পাক আপনাকে দুনিয়া জমিনে প্রেরণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা আল্লাহর ওলি মুহিউদ্দিন আজমিরি সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহি এই কথাটা শোনার পর ওই খেজুর বাগান থেকে কিছু খেজুর দিলেন পাকা পাকা, আর ইব্রাহিম কুন্দুজি রাহমাতুল্লাহ আলাইহির হাতে দিয়ে বললেন আসসালামু আলাইকুম। মুসাফা হলো, হুজুরের হাতে এই খেজুরটা হাদিয়া দিয়ে বললেন হুজুর আপনি আমার পক্ষ থেকে এই হাদিয়াটা গ্রহণ করুন, আমি আপনাকে হাদিয়া দিলাম। ইব্রাহিম কুন্দুজি রাহমাতুল্লাহ আলাইহি হাদিয়া গ্রহণ করে বললেন মুহিউদ্দিন তুমি আমার সঙ্গে চলো আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে রাজি আর খুশি করানোর জন্য। তোমার এই আব্বার কাছ থেকে পাওয়া এই সম্পদকে আল্লাহর রাস্তায় তুমি দান করে দাও। আল্লাহর ওলি মুহিউদ্দিন ছোটবেলায় আর ইব্রাহিম কুন্দুজির কথা শুনে ওনার আব্বা জানের পক্ষ থেকে পাওয়া ওয়ারিশ সূত্রে পাওয়া ওই খেজুর বাগানটা আল্লাহর রাস্তায় দান করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম কুন্দুজি রাহমাতুল্লাহ আলাইহি তার হাতটা ধরে নিয়ে এমন এক জায়গায় চলে গেলেন, ও জামানার একজন আল্লাহর ওলি, ওনার নাম হলো উসমান হারুনী রাহমাতুল্লাহ আলাইহি। ওখানে যাওয়ার পরে বলেন হুজুর আমি একটা ছেলেকে এনেছি, এই ছেলেটার আপনি দেখুন এবং তাকে আপনার মুরিদ বানিয়ে তাকে আপনি কিছু সবক আমল দিন। ও আমার ভাইজানেরা আল্লাহর ওলি উসমান হারুনী রাহমাতুল্লাহ আলাইহি ছোট্ট একটি বাচ্চা মুহিউদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, তখন তার বয়স 14 থেকে 15 বছর। হুজুরকে ইলমের জ্ঞান দিলেন, শরীয়তের শিক্ষা দিলেন, সেই সঙ্গে সঙ্গে মারিফাতের কিছু আমল করার জন্য তাকে বললেন। আল্লাহর ওলির কথা শুনে খাজা গরিবে নওয়াজ ওই আমলগুলি তিনি করতে লাগলেন। রাতের বেলা তাহাজ্জুদের নামাজ, মাগরিবের পরে আওয়াবিনের নামাজ, চাশতের নামাজ সকালবেলা, ইশরাকের নামাজ সকালবেলা। ও আমার ভাইজানেরা আরো কিছু ইবাদত বান্দেগি করে ওনার হৃদয়টাকে এমন একটা জায়গাতে নিয়ে গেলেন, আর খাজা গরিবে নওয়াজের হৃদয়ের ভিতরে আমার আল্লাহ ইলমের নূর এবং মারিফাতের নূর দান করে দিয়েছিলেন। উসমান হারুনী একদিন বলছেন বাবা মুহিউদ্দিন আমি তোমাকে যে আমলগুলি দিয়েছিলাম তুমি নিশ্চয়ই সেই আমলগুলি করেছো, তবে আমি তোমাকে একটু পরীক্ষা নেব। এই যে ডিসেম্বর মাস চলছে, মানে আজকেই 2025 এর শেষ, তাই না? মানে যেই 12টা বাজবে আর সঙ্গে সঙ্গে 2026, অনেকে 31st নাইট পালন করছে আজকে, কিন্তু এটি আমাদের জন্য হারাম, আমরা এটা পালন করি না। আজকে 2025 এর একদম শেষ সময়ে আমরা কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য এই জান্নাতি বাগানে বসেছি, তাই আমরা অনেক বড় সৌভাগ্যবান। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা এই পরীক্ষা বছরের শেষে হয়, নভেম্বর ডিসেম্বর মাস মিলে আর জানুয়ারি মাসে নতুন ক্লাস আছে, তো একটা পরীক্ষা দেওয়া লাগে। তো আল্লাহর ওলি উসমান হারুনী বললেন বাবা আমি তোমায় পরীক্ষা নেব। হুজুর বললেন বাবা মুহিউদ্দিন একটু উপরের দিকে তাকাও তো, আসমানের দিকে। তো খাজা গরিবে নওয়াজ আসমানের দিকে তাকিয়েছেন, এরপরে বললেন তুমি জমিনের দিকে তাকাও, জমিনের দিকে তাকিয়েছে। তো হুজুর উসমান হারুনী বলছেন ওই আকাশের দিকে তুমি যে তাকালে আর জমিনের দিকে তাকালে, আকাশে মেঘ আছে আর জমিনে মাটি আছে, এই দুটো ছাড়া আর অন্য কিছু দেখতে পেয়েছো? আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ আজমিরি সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহি বললেন হুজুর আমি আসমানের দিকে যখন আপনার নির্দেশে নজর করলাম, শুধু মেঘ নয় এই মেঘ অতিক্রম করে আমার আল্লাহ প্রথম দ্বিতীয় তৃতীয় আসমান অতিক্রম করে আমার নজরটা আমার আল্লাহ আরশে আজিম পর্যন্ত পৌঁছে গিয়েছে। আমি যখন জমিনের তাহাতা সারা পর্যন্ত পৌঁছে গেল, উসমান হারুনী রাহমাতুল্লাহ আলাইহি তিনি আলহামদুলিল্লাহ বলে বললেন ও বাবা মুহিউদ্দিন আমার আল্লাহ তোমার ইলম এবং তোমার
করে তোমার ভিতরে মারিফাতের ইলম দান করে তোমার হৃদয় তোমার কলবটাকে আমার আল্লাহ তার মহব্বতে খুলে দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ ও আমার ভাইজানেরা ওসমান হারুন রাহমাতুল্লাহ আলাইহি এই সময় খাজা গরিবে নওয়াজকে কয়েকটি কথা বললেন পরিশেষে এটা বললেন বাবা আর আমাকে আর আমি তোমাকে আমার কাছে রাখবো না আমি তোমায় পাঠিয়ে দেব আর মদিনাতুল মুনাওয়ারায় প্রিয় নবী দরবারে ওখানে চলে যাবে আল্লাহ নবীর মাজারটা জিয়ারত করবে বিশ্ব নবী তোমায় যে অনুমতি দেবে যে হুকুম দেবে ওটা মেনে তুমি চলবে আর পরবর্তী ঠিকানা তোমার নবীজি স্বয়ং তিনি দিয়ে দেবেন জোরে বলুন সুবহানাল্লাহ উসমান হারুন রাহমাতুল্লাহ আলাইহি বললেন হে আমার মুরিদেরা আজকে সবাই আমার সঙ্গে এশার নামাজ আদায় করবে উসমান হারুন রাহমাতুল্লাহ আলাইহি বা জামাতে এশার নামাজের ইমামতি করলেন ও আমার ভাইজানেরা এশার নামাজ যখন হয়ে গেল এই সময় উসমান হারুনি বললেন বাবা আমি তোমাদের একটা কথা বলবো কথাটা খুব মনোযোগ দিয়ে শুনবে উসমান হারুনি তিনি বলবেন আর মুরিদেরা শুনবেন উসমান হারুনি বললেন বাবা আমি ঘোষণা দিয়ে দিলাম আগামী কাল ফজরের নামাজ আমি উসমান হারুনি আমার পিছনে যারা পড়বে আমার আল্লাহ পাক তাদের সবাইকে দয়ার জান্নাত দান করে দেবে তবে মনে রেখো শর্ত হলো আমার পিছনে আগামী কাল ফজরের নামাজ বা জামাতে যারা আদায় করবে আমার আল্লাহ তাদের সবাইকে জান্নাত দিয়ে দেবে তবে এই কথাটা তোমরা ছাড়া অন্য কাউকে বলা যাবে না অন্য কেউ যদি জানতে পারে বা কাউকে যদি তোমরা বলো ওই ব্যক্তিটা জাহান্নামে চলে যাবে এখন যারা ইশার নামাজ পড়েছে তারা চিন্তা করছে আল্লাহু আকবার আমাদের পীর উসমান হারুনি বলে দিয়েছেন আগামী কাল ফজরের নামাজ তানার পিছনে পড়লে আল্লাহ জান্নাত দিয়ে দেবে তবে এই কথাটা আমরা যারা এখানে আছি শর্ত হলো আর কাউকে বলা যাবে না আর যে বলবে সে একা কিন্তু জাহান্নামে চলে যাবে আর ওই জামাতে খাজা গরিবে নওয়াজ তিনিও ছিলেন ভাই হিন্দের বাদশা আল্লাহ তানাকে বানিয়েছিলেন কেন বানিয়েছিলেন তানার ভিতরে কি ইলম ছিল কতটা পাওয়ার ছিল শুনলে আপনি বুঝতে পারবেন আমার ভাইজানেরা ইশার নামাজ কালাম পড়ে ওসমান হারুনের মুরিদগণেরা যে যার মতো সময় ঘরে চলে গেল কিন্তু সবাই চিন্তা করে ও রব্বুল আলামিন আল্লাহ আমাদের পীর বলে দিয়েছেন অন্য কাউকে আর বলা যাবে না কিন্তু তাদের মনে মনে ইচ্ছা হয় আমি বেটা আমার আব্বাকে কথাটা বলি আব্বা চিন্তা করলো সন্তানকে কথাটা বলি ভাই চিন্তা করলো আমার ছোট ভাইকে বলি বড় ভাই চিন্তা করলো ছোট ভাইকে বলি ছোট ভাই চিন্তা করলো বড় ভাইকে বলি কিন্তু না 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 যে বলে দেবে সে তো জাহান্নামে যাবে কেউ তো চায় না আল্লাহর জাহান্নামে যেতে সকাল হয়ে গেল সবাই সারা রাত আল্লাহর ইবাদত বান্দেগীর ভিতরে রাত কাটালেন যেন কোনো ভাবে আগামী কালের ফজরের নামাজ মিস না হয়ে যায় আগামী কাল ফজরের নামাজ যদি ছেড়ে যায় তো জান্নাত আমাদের জীবন থেকে ছেড়ে যাবে সারা রাত ধরে আল্লাহর ইবাদত বান্দেগী করে সকালবেলা উসমান হারুন রাহমাতুল্লাহ আলাইহির পিছনে নামাজ আদায় করার জন্য তার মুরিদেরা দলে 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 চলে এসেছেন কিন্তু দেখা গেল ফজরের আযান হয়ে গেল আসসালাতু খায়রুম মিনান নাওম এই আওয়াজ শোনার পর ওই এলাকার রাস্তাঘাটগুলি জ্যাম হয়ে গেল একেবারে দলে 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 মানুষেরা মসজিদের দিকে তারা চলে আসে ওসমান হারুন রাহমাতুল্লাহ আলাইহি ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করার পর জামাতে দাঁড়িয়ে গেলেন ফজরের নামাজের জামাত শুরু হয়ে গেল এত মানুষের সমাগম হয়েছে মসজিদ পেরিয়ে মানুষেরা বাইরে কাতারে কাতার দিয়ে দাঁড়িয়ে ওসমান হারুনের পিছনে তারা নামাজ আদায় করেছেন ও আমার ভাইজানেরা ফজরের 2 রাকাত ফরজ নামাজ হয়ে
গেল। আর সালাম ফেরানোর পর ওসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে উঠে তিনি মুরিদদের দিকে তাকিয়ে বললেন, হে আমার মুরিদেরা, এত মানুষ তো গতকাল এশা নামাজে ছিল না, আমি তোমাদের বলে দিয়েছিলাম এমন একটি কথা, আর এই কথাটা তোমরা নিশ্চয়ই আমানত না রেখে এই কথাটা মানুষকে তোমরা বলে বলে বেরিয়েছো। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, হুজুর বললেন, বাবা আমার যারা মুরিদ তারা হাত উঁচু করো। সবাই হাত উঁচু করলো। আর যারা এশা নামাজে গতকাল ছিল, একজন হাত উঁচু করে নাই, একজন উনি মাথাটা নিচু করে আছেন। ওসমান হারুনি তাকিয়ে তাকিয়ে দেখলেন উনি আর অন্য কেউ নন, উনি হলেন আমার একজন স্পেশাল মুরিদ, উনি আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ। জোরে বলুন। হুজুর বললেন, তোমরা সবাই গতকাল এশা নামাজে ছিলে, আর আমি তো বলেছিলাম যে কাউকে বলবে না, কিন্তু এই খবরটা তোমরা কে দিয়েছো? সবাই বলে হুজুর, মানে হুজুরের যারা মুরিদ তারা বলল না হুজুর আমরা বলিনি। সবাই বলছে আমরা বলিনি, কিন্তু খাজা গরিবে নওয়াজ মাথাটা নিচু করে বসে আছেন, উনি কিন্তু হাত তোলেন। ওসমান হারুনি বুঝতে পেরেছে যে এই যে মানুষকে সংবাদ দেওয়া যে আগামী কাল ফজরের নামাজ আমার পিছনে যারা আদায় করবে আল্লাহ তাদের জান্নাত দেবে, এই সংবাদটা খাজা গরিবে নওয়াজি বলে দিয়েছে। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, ওসমান হারুনি এই সময় খাজা গরিবে নওয়াজকে বললেন, ও বাবা মহিউদ্দিন। সবাই যখন হাত তুলে বলল, আমরা বলিনি সংবাদটা, বাবা তুমি তো হাত তুলনি, মাথাটা নিচু করেছিলে, কি ব্যাপার? এই সংবাদ নিশ্চয়ই তুমি দিয়েছো। আমার ভাইজানেরা, আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ আজমেরি সাজ্জাদ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, হুজুর বেয়াদবি মাফ করুন, হুজুর আপনি আমার বেয়াদবি ক্ষমা করুন। আপনি যখন গতকাল এশার নামাজে জামাতে বলে দিলেন আমার পিছনে আগামীকাল সকালবেলা ফজরের নামাজ যারা আদায় করবে আমার আল্লাহ দয়া জান্নাতে তারা চলে যাবে, আমি মহিউদ্দিন চিন্তা করলাম আমার নবীজির অনেক উম্মতেরা গুনাহগার, খাতাকার, সিয়াকার, আমার আল্লাহ যদি তাদের হিসাব নেয়, হিসাব তারা দিতে পারবে না, জাহান্নামে তারা চলে যাবে, আর নবীর উম্মতেরা জাহান্নামে চলে যাবে। আল্লাহ নবী তিনি কেমন করে সহ্য করবেন? হুজুর এশার নামাজ পড়ে সবাই ঘরে চলে গিয়েছিল, আমি মহিউদ্দিন ঘরে যাই নাই, আমি গোটা এলাকাময় বলে বলে বেরিয়েছি, ইয়া আল্লাহর বান্দারা কে আছো? আমার পীর ওসমান হারুনির পিছনে তোমরা নামাজ আদায় করবে, ফজরের নামাজ, আমার আল্লাহ এর বিনিময়ে তোমাদের জান্নাত দিয়ে দেবে। এই আওয়াজটা আমি সারা রাত ধরে ধরে বলে বলে বেরিয়েছি। হুজুর ওসমান হারুনি বললেন, বাবা কেন বলে বেরিয়েছো? তুমি তো জাহান্নামে চলে যাবে। খাজা গরিবে নওয়াজ বলেন, হুজুর নবীজির উম্মতদের জান্নাতে দিয়ে তাদের ফজরের নামাজে হাজির করি, তাদের জান্নাতে যাওয়ার হকদার বানিয়ে দেওয়ার পর আমার আল্লাহ যদি আমার উপরে নারাজ হয়, আমার আল্লাহ যদি আমার উপরে আর অরাজি হয়ে জাহান্নাম দিয়ে দেয়, আমি মহিউদ্দিন লাপরওয়া, কারণ আমি আল্লাহর ইবাদত বন্দেগী করি আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে রাজি করানোর জন্য, আল্লাহকে খুশি করানোর জন্য, এইজন্য মানুষের জাহান্নাম থেকে বাঁচানোর জন্য সারা রাত ধরে বলে বলে বেরিয়েছি, হুজুর আপনি আমার বেয়াদবি মাফ করুন, যাতে করে মানুষেরা আপনার পিছনে ফজরের নামাজ পড়ে জান্নাতে যেতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ওসমান হারুনি খাজা গরিবে নওয়াজের কথা শুনে মুচকি হেসে বললেন, হে আমার মুরিদেরা, আমার বয়স হয়ে গেল, আমি চিন্তা করছিলাম আমার মারিফতের ইলমটা আমি কাকে দিয়ে যাব, আমি তেমন কোন যোগ্য ব্যক্তি পাচ্ছিলাম না। আমার মহিউদ্দিন আল্লাহ
আল্লাহর এমন এক নেক বান্দা, ও মানুষকে ভালো করে মানুষকে নামাজের দিকে এনে মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে ও নিজে জাহান্নামে চলে যাবে লাপারোয়া, কিন্তু মানুষের কষ্ট উম্মতের কষ্ট সে দিতে চায় না। নবীর উম্মতের বড় ভালোবাসে পেয়ার করে। আমি উসমান হারুনি আমার বেলায়েতের পাগড়িটা, ওই মারিফতের পাগড়িটা আমি মহিউদ্দিনের মাথায় দিয়ে দিলাম। জোরে হবে না? খাজা গরিবের নামাজ চিন্তা করলেন, এই স্বার্থপরের মতো একা একা জান্নাতে যাওয়া যাবে না, সবাইকে নিয়ে যেতে হবে। তাই এত মানুষকে আমি খবর দিয়ে দিয়েছি হুজুর, তারা সব জামাতে চলে এসেছে। এই খাজা গরিবের নামাজ এত বড় মনের মানুষ ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তানার প্রতি এত রাজি আর খুশি হয়েছিলেন। উসমান হারুনি তানাকে বলেন, আল্লাহ তোমার উপরে রাজি। হুজুর উসমান হারুনি নিজের পাগড়িটা খুলে আর খাজা গরিবের নামাজের মাথাতে পরিয়ে দিলেন। সুবহানাল্লাহ বললেন, বাবা আর এখানে নয়, এখান থেকে তুমি মদিনা জমিনে চলে যাও। ও আমার ভাইজানেরা, আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ আসমিরি সাকসারি রাহমাতুল্লাহ আলাইহি এই সময় তিনি মক্কাতুল মুকাররমায় চলে আসলেন। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এ তালবিয়া পড়ে তিনি মক্কাতুল মুকাররমায় প্রবেশ করলেন। আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ তাওয়াফ করলেন, হাজরে আসওয়াদে চুমা দিলেন, মাকাম ইব্রাহিমে 2 রাকাত ওয়াজিবের নামাজ আদায় করলেন। সাফা মারওয়া সাই করাটা হলো ওয়াজিব, এই ওয়াজিব তিনি আদায় করলেন। ও আমার ভাইজানেরা, মক্কাতুল মুকাররমার অন্যান্য বিভিন্ন কাজগুলি কমপ্লিট করে জান্নাতুল মুআল্লা মক্কা শরীফের প্রসিদ্ধতম কবরস্থান এটা জিয়ারত করে আর মদিনাতুল মুনাওয়ারার দিকে খাজা গরিবে নওয়াজ রওনা হয়ে গেলেন। তার মনে বড় আশা। আমার পীর উসমান হারুনি বললেন, এ বাবা মহিউদ্দিন চলে যাবে মদিনাতুল মুনাওয়ারায়, আল্লাহর নবী রওজায়ে তাহারে গিয়ে সালাম দেবে আর ওখানে তুমি অপেক্ষা করবে। আমার নবীজি তোমায় নির্দেশ দিয়ে দেবে পরবর্তীতে তোমার কোন কাজ করা লাগবে। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ আসমিরি সাকসারি রাহমাতুল্লাহ আলাইহি মদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন। মনে বড় আশা, মনে বড় ভরসা, আল্লাহর হাবিবকে আমি মহব্বত করে সালাম দেব। না না না, পায়ে জুতা তিনি পায়ে পড়লেন না, খালি পায়ে মদিনাতুল মুনাওয়ারায় প্রবেশ করলেন। যে জমিনে আমার নবীজি চললেন, ওই জমিনে আমি মহিউদ্দিন কেমন করে জুতা পায়ে নিয়ে চলি। ও আমার ভাইজানেরা, নবীর উম্মতেরা বাবুস সালাম নামক গেট দিয়ে প্রবেশ করলেন নবীজিকে মহব্বতের সঙ্গে সালাম দেওয়ার জন্য। নবীজির শানে লাখ লাখ দরুদ শরীফ হাদিয়া নিয়ে গেলেন। ও আমার ভাইজানেরা, আল্লাহর হাবিবের রওজা মুবারকে যারা যান তারা টাকা পয়সা নিয়ে যান না, যেটা হাদিয়া হিসাবে নিয়ে যান ওটা হলো দরুদ শরীফের নজরানা। আল্লাহর হাবিবের শানে লাখ লাখ দরুদ শরীফ নিয়ে গিয়ে নবীজির সম্মুখে হাজির হয়ে আল্লাহর নবীকে সালাম দিলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুসলিমিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন বলে প্রিয় নবীকে সালাম দিলেন। আর খাজা গরিবে নওয়াজে সালাম দেওয়ার পর রওজায়ে আতাহারের ভিতর থেকে জবাব এসেছিল সালামে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, আল্লাহর নবীর সালামের জবাব পেয়ে তার জানটা ভরে গেল, মনটা খুশ হয়ে গেল। নবীজির মাজারের পাশে আদবের সঙ্গে তিনি অপেক্ষা করেন। ওই দিন রাতের বেলা ও আমার ভাইজানেরা, আর খাদেম স্বপ্ন দেখলেন। আল্লাহর নবী বলতেছেন, বাবা মহিউদ্দিনকে আমার কাছে ডেকে আনো। মসজিদে নববীতে হুজুর তাহাজ্জুদের নামাজ আদায় করতেছিলেন। খাদেম চলে গেলেন তাকে খোঁজার জন্য। খুঁজে
খুঁজে খুঁজে অন্য আরেকজন মহিউদ্দিনকে ডেকে আনলেন। আল্লাহ নবী বললেন, না না না, এ মহিউদ্দিন নয়, যে মহিউদ্দিনের আব্বা জানেন নাম হলো গিয়াসউদ্দিন, ওই মহিউদ্দিনকে আমার কাছে নিয়ে আসো। আল্লাহর ওলি খাসা গরিবে নওয়াজ যে জায়গায় ইবাদত বندگی করতেছিলেন, ও আমার ভাইজানেরা, ওখান থেকে আর হুজুরের মাজারের খাদেম ডেকে আনলেন। আল্লাহর নবীর মাজারে এসে আদবের সঙ্গে সালাম দিলেন। আল্লাহর নবী খাসা গরিবে নওয়াজকে নির্দেশ দিয়ে বললেন, বাবা মহিউদ্দিন, আর মদিনা শরীফে নয়, এখান থেকে তুমি হিন্দের জমিনে চলে যাও। ওখানে গিয়ে আমার মহাবাণী কালেমা তুমি প্রচার করবে, ওখানে গিয়ে শরীয়তের কথা বলবে, ওখানে গিয়ে দ্বীনের কথা বলবে। ও আমার ভাইজানেরা, আল্লাহর ওলি খাসা গরিবে নওয়াজ বললেন, হুজুর আমি কোন দিক দিয়ে কোন রাস্তা দিয়ে যাব? নবী আমার লোকেশন দিয়ে দিলেন। ওখান থেকে ৫৫০০ কিলোমিটারের মতো রাস্তা, এই হিন্দের জমিন, মাঝখানে ৩০০০ কিলোমিটারের একটা বিরাট বড় আরব সাগর পড়ে। আল্লাহর ওলি খাসা গরিবে নওয়াজ আরব সাগরের কাছে চলে আসলেন। কোন নৌকা নাই, কোন ব্রিজ নাই, কেমন করে এই নদীটা পার হবে? ও আমার ভাইজানেরা, এই বিরাট বড় আরব সাগরটা পার হবে, এই সাগরটা কেমন করে পার হবে? চোখ বন্ধ করে নবীজির কাছে জিজ্ঞাসা করলেন। নবীজি আমায় তানাকে জানিয়ে দিল, বাবা মহিউদ্দিন, চিন্তা করা লাগবে না, আল্লাহর উপরে ভরসা করে তুমি তোমার চোখটা বন্ধ করো। আর চোখ বন্ধ করলেন। হুজুরের সঙ্গে যে সমস্ত সাথী সঙ্গীগণেরা ছিলেন, তাদেরকেও চোখ বন্ধ করার জন্য বললেন। আর চোখ খুলে দেখতে পেলেন আরবে নয়, আর জেদ্দাতে নয়, আরব সাগর পেরিয়ে ৩০০০ কিলোমিটার দূরে এই হিন্দের জমিনে খাসা গরিবে নওয়াজ তিনি চলে এসেছেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, এই হিন্দের জমিনে আমার আল্লাহ রাব্বুল আলামিন আবুল বাশার আদম আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন। হিন্দের জমিনে নবীজি স্বয়ং খাসা গরিবে নওয়াজকে পাঠালেন মানুষদেরকে কালেমার বাণী দাওয়াত দেওয়ার জন্য, আল্লাহর একত্ববাদের বাণী পৌঁছানোর জন্য। আমার ভাইজানেরা, আল্লাহর ওলি খাসা গরিবে নওয়াজকে আমার আল্লাহ শুধু একা পাঠান নাই, সঙ্গে হুজুরের কিছু মুহিব্বিন ভালোবাসার মানুষ ছিল। এবং আমার আল্লাহ তার কাছে আরো যেটা দিয়েছিলেন সেটা হলো কারামাত। ও জামানার যে রাজা ছিল, ও আমার ভাইজানেরা, এ রাজা পরিষ্কার করে জানিয়ে দিল, ফকির সাহেব, না না, এই এলাকায় আযান দেওয়া যাবে না, এটা আমার এলাকা, এই জায়গায় কোন রকমের আপনার পিতিরাজ সে বলে দিল আমার এলাকায় এসে তাওহীদের বাণী প্রচার করা যাবে না। আল্লাহর ওলি খাসা গরিবে নওয়াজ বললেন, আমার আল্লাহ শুনিয়েছেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম সুম্মা ইসতাওয়া আলাল আরশ। আমার আল্লাহ আসমান জমিনকে 6 দিন বানিয়েছেন। লাহু মাকালাতিস সামাওয়াতি ওয়াল আরদ, সমস্ত আসমান জমিনের চাবিকাঠি আমার আল্লাহর হাতে। এই জমিন আল্লাহর, ওই আল্লাহর জমিনে আমি এসে আল্লাহর দ্বীন প্রচার করি। ও রাজা পিতিরাজ, তুমি আমায় বাধা দিতে পারো না, তুমি আমায় বারণ করতে পারো না। সুরের সঙ্গে নানান রকম বেয়াদবি করা শুরু করলো। আল্লাহর ওলি তিনি বিভিন্ন রকম কারামাত দেখালেন। হুজুর যে এলাকায় একটা গাছের তলায় বসেছিলেন, ওই জায়গায় রাজা পিতিরাজের উটগুলিকে বসানো হতো, কিন্তু দেখা গেল আল্লাহর ওলি ওই জায়গায় বসার কারণে তাকে ভৎসনা করা হলো, তাকে ছোট বড় কথা বলা হলো, হুজুরকে ওখান থেকে তুলে দেওয়া হলো। আল্লাহর ওলি সময় আল্লাহর কাছে দোয়া করলেন। দেখা গেল পরের দিন ওই পিতিরাজের উটগুলি যখন ওই জায়গায় বসানো হলো, উটের পায়ে হাঁটুতে এমন লাখ হয়ে গেল, পরের দিন সকাল হয়ে গেল, একটা উটও ওই জমিন ছেড়ে তারা ওঠে না, এত মারধর করা হলো। একজন উটও ওখান থেকে উঠতে পারে না। ও আমার ভাইজানেরা, রাখা
খালেরা পিতিরাজের কাছে সংবাদ দিয়ে দিল এই ব্যাপার। পিতিরাজ তখন বুঝতে পারল এটা ওই ফকির সাহেব আল্লাহর নেক বান্দার কোন কারামাত। আমার হুজুরের কাছে গেলেন, গিয়ে বলেন হুজুর আপনি আমায় বেয়াদবি মাফ করুন, এমন কোন কারামাত, এমন কিছু আপনি এমন করেছেন আমার উটগুলি তাদের হাঁটু লক হয়ে গেছে, তারা দাঁড়াতে পারে না, এক জায়গায় বসে আছে, আপনি আমার বেয়াদবি মাফ করুন। আল্লাহর ওলি ওই রাজা পিতিরাজের বেয়াদবি মাফ করলো। আমার আল্লাহর হুকুমে ওই উটগুলি আবার তারা ওখান থেকে উঠে গিয়েছিল। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। বাবা ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, অনেক কষ্ট করে বিভিন্ন রকমের জাদুকর জোগাড় করে হুজুরকে কষ্ট দেওয়ার জন্য তৈরি হলো। আল্লাহর ওলি যেখানে বসে বসে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বندگی করেন, ওই জায়গার পাহাড়ের উপরে আপনার একজন জাদুকরকে সংবাদ দেওয়া হয়েছিল। ইতিহাসের পৃষ্ঠায় তারিখে কিতাবে ও জাদুকরের নাম হলো রাজা জয়পাল যোগী। আমার ভাইজানেরা, জাদুকর জয়পাল যোগী পিতিরাজের কথা শুনেন আর পাহাড়ের মাথায় উঠে গিয়ে বলল আমি এখান থেকে একটা পাথর গড়িয়ে দেব। ওই পাথরটা গড়াতে গড়াতে ওই ফকির সাহেব যে গাছতলায় বসে ইবাদত করে পাহাড়ের ধারে, এই পাথরটাকে আপনার পিষে দেবে, জনমের মতো মারা যাবে। এই চিন্তা ভাবনা করে আল্লাহর ওলিকে মারার জন্য পাহাড়ের উপর থেকে একটা পাথর নামিয়ে দিল, পাথরটা গড়িয়ে দিল। বাবার ভাইজানেরা, পাথরটা বিরাট আকারে ছিল। গড়াতে গড়াতে খাজা গরিবে নওয়াজের কাছে যখন চলে আসলো, আল্লাহর ওলি তার হাতের লাঠিতে ইশারা করে বললেন, এ পাথর, এ হাজারন, যদি তুই আল্লাহর হুকুমে আমার দিকে আসিস তাহলে আমায় মেরে ফেলতে পারিস, আমার কোনো আপত্তি নাই। কিন্তু না না না, শয়তানের পক্ষ থেকে যদি আসিস, আমি মহিউদ্দিন বলি আমার লাঠি দ্বারা এ পাথর ওই জায়গায় তুই দাঁড়িয়ে যা। আল্লাহর ওলি যখনই বলল, আমার ভাইজানেরা, ওই পাথরটা ওই জায়গাতে দাঁড়িয়ে গিয়েছিল। আল্লাহর ওলির পশমের একটা ক্ষতি করতে পারে না। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, হুজুরের সেই লাঠির আঘাত আজও পাথরের গায়ে লেগে আছে, পাথরটা ওই জায়গায় আজও দাঁড়িয়ে রয়েছে। মুরব্বিয়ান বাবাজি গণের, এ দুনিয়া জমিনে যারা আল্লাহর হয়ে গেছে, আমার আল্লাহ গোটা দুনিয়াটা তাদের তাবে বানিয়ে দিয়েছে। আমার ভাইয়েরা, নবীর উম্মত উম্মতানিরা, আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ যে সময় দুনিয়া জমিন থেকে বিদায় নিয়েছিলেন, আমার আল্লাহ তার উপরে এত রাজি আর খুশি হয়ে গিয়েছিলেন। আমার আল্লাহ পাক তার উপরে এত সন্তুষ্ট হয়ে গিয়েছিলেন। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ তার মুরিদদের বলেছিলেন, হে আমার মুরিদেরা, আল্লাহ পাক আমার হাত দিয়ে অসংখ্য বেঈমানকে আমার আল্লাহ ঈমানওয়ালা বানিয়েছেন, অসংখ্য অমুসলিমকে আল্লাহ মুসলমান বানিয়েছেন। খাজা গরিবে নওয়াজের হাতে হাত দিয়ে 1-2 লক্ষ নয়, 90 লক্ষ মানুষ ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। একবার প্রাণ খুলে বলুন সুবহানাল্লাহ। বাবা ভাইজানেরা, ও নবীর উম্মত উম্মতানিরা, হুজুর যেদিন দুনিয়া থেকে বিদায় নেবেন, আল্লাহর ওলি যারা হয়, আমার আল্লাহর কাছে চলে যাওয়ার সময় আগাম সতর্কতা তারা পেয়ে যান, আগে ভাগে বুঝতে পারেন। হুজুর বললেন, আমরা রাতের বেলা তাহাজ্জুদের নামাজ বা জামাতে আদায় করি মুরিদদের সঙ্গে, কিন্তু না না না, আজকে রাতের বেলা বা জামাতে তাহাজ্জুদের নামাজ নয়, তোমরা আলাদা জামাত করে নেবে। আর আমি মহিউদ্দিন আমার হুজরার ভিতরে আমি আলাদা ভাবে নামাজ আদায় করে নেব। আমি তোমাদের জানিয়ে দিলাম, আজকে রাতের বেলা আমার ঘরে কেউ প্রবেশ করবে না। ফজরের সময় তোমরা আমায় ডাক দেবে। হুজুরের মুরিদেরা হুজুরের ঘরের বাইরে তারা অপেক্ষা করলেন, আর তাহাজ্জুদের নামাজ তাসবিহ তাহলিল তেলাওয়াত করে সারা রাত তারা কাটিয়ে দিলেন। মাঝে মাঝে মুরিদেরা দেখতে পান খাজা গরিবে নওয়াজ
নামাজের হুজরাটা আমার আল্লাহর আসমান থেকে একটা মাঝে মাঝে আলো এসে যেন আলোকিত হয়ে যায়, এই দৃশ্যটা তারা দেখতে পেয়েছিলেন। আলো ছাড়া অন্য কিছু দেখা যায় না। সময় মুরিদেরা চিন্তা করলেন হুজুরের ঘরে মনে হয় আল্লাহ পাকের কোন ফেরেশতার আগমন ঘটছে। একটা সময় দেখা গেল সারা রাত পেরিয়ে সকালবেলা ফজরে যখন আযান হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উঠলো। হুজুরের মুরিদেরা চিন্তা করলো হুজুর আলাদা তাহাজ্জুদের নামাজ আদায় করেছে, আমরা আলাদা নামাজ পড়লাম, কিন্তু ফজরের সময় যেহেতু হুজুর টাকার জন্য আমাদের পারমিশন দিয়েছিলেন, আল্লাহর ওলির ঘরে গিয়ে তারা টাকা শুরু করলেন। হুজুর আসসালামু আলাইকুম, দরওয়াজা খোলো। না না না, সালামের উপরে সালাম, দরওয়াজা বন্ধ, দরওয়াজা খোলে না। একটা সময় কয়েকজন মুরিদ হুজুরের অনুমতি নিয়ে ওই ঘরের ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করার সঙ্গে সঙ্গে দেখা গেল আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজকে একটা সাদা কাপড় দিয়ে ঢাকা আছে। আমার ভাইয়েরা মুরিদেরা দৌড়ে গিয়ে সাদা কাপড়টা মুখ থেকে সরালেন। আহারে দেখতে পেলেন না না না, আল্লাহর ওলি আল্লাহ আমাদের থেকে জনমের মতো বিদায় নিয়েছেন। তবে খাজা গরিবে নওয়াজের কপালের উপরে আরবিতে লেখা হয়ে গেল হাজা হাবিবুল্লাহ মাতা ফি হুবিল্লাহ, ইনি আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু, আল্লাহ পাকের মহব্বতে দুনিয়া জমিন থেকে বিদায় নিয়েছে। ও আমার ভাইজানেরা, আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ 93 বছর লম্বা হায়াত পেয়ে আমার আল্লাহর মহব্বতে এই দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছিলেন। সবাই বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে ওলিয়া ওলিয়াদের ব্যাপারে আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দিলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। নিশ্চয় যারা আমার ওলিয়া ওলিয়া, খবরদার নিশ্চয় আমার ওলি বান্দা বন্ধু বান্দা, লা খাউফুন তাদের কোনো ভয় নাই, ওয়া লা হুম ইয়াহজানুন এবং জীবনে কোনোদিন তারা চিন্তিত হন না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়া জমিনে ওলিয়া ওলিয়াদের মহব্বত যদি আমাদের ভিতরে থাকে, ওলিয়া ওলিয়াকে আমরা যদি প্রাণ থেকে মহব্বত করি, ভালোবাসি, ওই ওলিদেরকে কিয়ামতের দিন আমার আল্লাহ পাক ক্ষমতা দেবেন। নবীজির পরে ওলিয়া ওলিয়াগণেরা তার খাঁটি মুরিদদের জন্য সুপারিশ করবেন। আমার আল্লাহ তাদের সুপারিশ গ্রহণ করে আমার আল্লাহ দয়ার জান্নাত দান করে দিবেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মত উম্মতানিরা, এই দুনিয়া জমিনে অসংখ্য ওলিয়া ওলিয়াদেরকে আমার আল্লাহ পাঠিয়েছিলেন। নবী আসার দরওয়াজা বন্ধ, ওলি আসার দরওয়াজাটা কিয়ামত পর্যন্ত চালু থাকবে।